মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আবেগে অনেক কথা কন যায়, বাস্তবে এটা সম্ভব না। জামাই বাড়ির লোকজন আমার চাচা মানে তোমার বাপরে মাইনা লইব না। মায়াগো শ্বশুর বাড়িতে গেলে গলার না মায়া কথা কন লাগে। স্বামীলিয়া নতুন প্যালাটে উঠবাম, তোমার তো হুঁচি একটা প্যালাট খালি আছে, আমি কলম হেই ফ্যাটালিটি উঠতাম চাই। আবার বাইতে ফ্ল্যাট একটা খালি কে, 5টা খালি থাকলেও তোমার কাছে আমি ভাড়া দেবো না। ফারগান ভাই লাথি দিসটা ওরে, ঘাট ধরে গেট থেকে বাইর করে দে, শালা বেশি কথা কয়। চোখ না দিয়ে কি করবো? হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার কাছ থেকে তো কোনো সন্তোষজনক উত্তর পাই নাই, বাধ্য হয়ে অন্যদিকে চোখ দিছি। এত ঘটনা ঘটার পরেও যদি কাউকে ভালোবাসার কথা বুঝায় শোনায় বলতে হয়, তাইলে না বৌদি আমার কিচ্ছু বলার নেই। স্যার বাসায় ডাকাত পড়ছে স্যার, আমাকে লাথি মেরে বাই করে দিতে স্যার। তোরে লাথি মারলে তুই বেড়ে গেলি। তোমার সামনে যদি লুবনার কোনো ক্ষতি করি তাহলে তো সব দোষ তোমার উপরে পড়বে না। আমার জান পাখি, আমার প্রাণ পাখির উপরে কেউ দোষারোপ চাপাক, এটা তো আমি করবো না, ঠিক আছে? আমার সবল খাইলে তোমার ভাগ্নি লজ্জায় আর এই সমাজে কাউরে মুখ দেখাইতে পারবে না, বুঝতে পারছো? হ্যাঁ, শাট আপ, অনেক কথা বলছো, এখন যাও, বের হও এখান থেকে, তোমাকে আমি সহ্য করতে পারছি না। এই বেঈমানের বাচ্চা, তুই আমারে সহ্য করতে পারিস না? এই তুই তো আমারে কথা দিছিলি আমার সাথে প্রেম করছোস, আমারে কথা দিতোস যে আমারে বিয়া করবি। ও কট খাই আমি জেলে চলে গেছি আর অমনি তুমি পল্টি মারছো। হ্যাঁ, কিন্তু এখন তো আমি মুক্ত, আমার ভয়ে তোর জামাই পালাইছে, এখন আমি তোর অলিখিত জামাই, তুই আমার বউ মনে করে নে। হ্যাঁ, শুধু লাইসেন্সটা নাই, তবে লাইসেন্স ছাড়াও তো বহু গাড়ি চলে। হ্যাঁ, ক্ষমতা থাকলে কি? ক্ষমতা দেখিয়ে তুমি আমার অনেক ক্ষতি করেছো, এখন নতুন করে যদি আবার আমার ক্ষতি করতে চাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রোমানা, আমি তোমার এই যন্ত্রণা দিচ্ছি, এই কথা তুমি বলতে পারলা? তোমার কথা কিন্তু আমি দিলে খুব চোট পাইছি। আরে বাবা, তোমার জন্য আমি কষ্ট পাইছি, দুঃখ পাইছি, যন্ত্রণা ভোগ করছি, জেল কাটছি। আরে বাবা, কমপ্লেন করলে আমি করতে পারি, তুমি কমপ্লেন করো কোন হিসাবে? হ্যাঁ, অনেক হয়েছে, দুনিয়া অনেক মেয়ে মানুষ আছে, কেন তুমি বারবার আমার পিছে পড়ে আছো? সুন্দর একটা মেয়ে বিয়ে করো, বিয়ে করে সুন্দরভাবে জীবনযাপন করো, সংসার করো। দেখো, দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মায়া থাকলেও আমার কোনো মায়া পছন্দ না, আমার পছন্দ শুধু তোমারই। এই যে দেখো, তোমার ভাগ্নি অনেক সুন্দর না? তারাও কিন্তু আমার দেখে ভালো লাগে না, আমার ভালো লাগে শুধু এবং শুধু তোমারই। তার চেয়ে চলো নিরিবিলি তোমার বেডরুমে যেয়ে কথা বলি, একটু মনে করি নাকি? হাত ছাড়ো বলছি, হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, তুমি যে আমার ড্রয়িং রুমে বসে কথা বলছো এটাই তোমার অনেক বেশি ভাগ্য। তোমার সাহস হয় কিভাবে আমার বেডরুমে যেয়ে কথা বলার? তাই ঠিক আছে, তবে এখানে বসি, বসো। আরে বসো। নূরজাহান, আমরা তোমাদের বাসায় এসেছি, ভদ্রতা বজায় রাখো আর আমাদেরকে আপ্যায়ন করো। আমরা এখনো সকালে নাস্তা করি নাই না রে। নাস্তা করো নাই তো আমি কি করবো? তোমরা বাইরে যাও, বাইরে অনেকগুলো হোটেল আছে, যে হোটেলে মন চায় ইচ্ছা মতো নাস্তা করে আসো। যাও। এইটা একটা কথা কইলে, আমরা মেহমান, এটা কোন ভদ্রতা? মেহমানদের তুমি কইতেছ বাইরে যেয়ে নাস্তা করে আসো, তার মানে মেহমানদের গালে জুতা মারা না? তাহলে গালে জুতা মারা। মেহমান যে বাড়ির বাইরে যায় নাস্তা করতে কবা আর দুই গালে দুটো জুতা মারা একই কথা। আমি একটা ডায়াবেটিস রুগী,
কালকে রাত থেকে না খাই আছি। না খাইতে খাইতে হাইপ হয়ে গেছে বুঝছো। মিষ্টি কিছু থাকলে নিয়ে এসো, মিষ্টি খেলে কিন্তু লোকটা বাঁচবে। যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে তাদের কি করতে হয় জানো? সবসময় একটা চকলেট ক্যারি করতে হয়। এখন কি আমি কি করব? আব্বার পাঞ্জাবির পকেট থেকে চকলেট নিয়ে আসবো? আমি তোমার আব্বার মতো গেদা ফলাফান না যে পকেটে চকলেট নিয়ে ঘুরুম। দরকার নাই, চকলেট দরকার নাই। আমরা জানতাম পুরান ঢাকার লোকের বাড়িতে রসগোল্লা, চমচম, সন্দেশ সব সময় থাকে। এরা মোগলাই আমলের লোক, মোগলাই খাওয়ান সব সময় এক ঘরে থাকে। আর তুমি কইতেছো তোমার ঘরে মিষ্টি নাই, মিশা কথা কো, জায়গা পাও না, দিবে না হিটা কয়ে দিলে তো হয়ে যায়। বদি এই বাসায় বিয়ে করিস না প্লিজ। এরা তো আপ্যায়ন জানে না, এই বাসায় বিয়ে করলে তোরে না খাওয়াই মারবো। আর এর জন্যই তো নূরজাহানরা আমি ত্যাগ করে দিছি। আর আমি তো এখন ওই যে বড় লোকের মেয়ে লুবনা আছে না, ওর সাথে আছি। বদি তুই কি বললি? তোরা আসলে আমি জানে মেরে ফেলাবো। তুই এখন আমার বাড়ি থেকে যা, তুই তো একটা বদমাইশ পোলা। যেই ছেলে প্রেম করা সত্ত্বেও সুন্দরী কোনো মেয়েকে দেখলে লোভ সামলাইতে পারে না, তার জিহ্বা বের হয়ে যায়, চোখ লক লক করে, তো কোনো ভালো ছেলে না, নষ্ট ছেলে। তুই তো নষ্ট ছেলে রে, নষ্ট ছেলে তুই। নূরজাহান বিরাট মিস্টেক করতেছো। বৌদি একটা সোনার টুকরা, এইরকম একটা সোনার টুকরা ছেলেরে যদি তুমি হাতছাড়া করো সারা জীবন কাঁদবা, সারা জীবন পস্তাইবা। এইরকম ছেলে আর খুঁজে পাইবা না, আমি গ্যারান্টি দিলাম। খোকা, তুই নূরজাহানের সামনে আমার প্রশংসা করিস না, আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। তুই নূরজাহানের চিনস? হ্যাঁ, তুই চিনস না, আমি ঠিকই চিনি। ও একটা বেইমান। এত উপকার করলাম, তারপরে দেখোস না কোনোদিন কৃতজ্ঞতা স্বীকার করে নাই। আরে উপকার করছো সেটা আমরা মানছি, কৃতজ্ঞতা স্বীকার করছি, এই জন্যই চুপচাপ করে সহ্য করে যাইতেছি। তোমরা এই সোফায় বসে আছো, তোমাদের কথা শুনতেছি, তোমাদেরকে সম্মান দিয়ে কথাও বলতেছি। জিলানি ভাই ও না, ওই 3 দিন জাঙ্গো হোটেলে খাইছ, 3 দিনে 6 বেলা হয়েছে, 6 বেলা টেয়া দাও আত্মাত খালি। দেওয়া পরিবানু অনে হাতে টাকা পয়সা নাই, ওকে কাম করো, ওই কেলা রুটি আছে খাই যাও, টাকা পয়সা সোজা হয়ে যাবো গা। এ বেটা আমার লোক কি তাপালি নিরালাপ করো? উল্টা পাল্টা কথা কইও না, মাথা খুলে গরম আছে, কি খাইলতাম টেয়া শুধু যাবো। আচ্ছা পরিবানু, এই তোমাকে মা বইনের কি এই মাথা সবসময় গরম থাকেনি? হ্যাঁ, কি খাও তোমরা? তোমাকে সাফারি করো নি? আমি আর আমার কালা নেশরি, হ্যাঁ হ, আমি আর আমার কালা নেশরি 3 বেলা নেশরি, তাতে তোর কি রে? তোর টিয়া দে নেশরি, আমার টিয়া দে নেশরি, আমার কালা টিয়া দে নেশরি। যদি বেশি কথা কইছ তাহলে আঙ্গুর টিয়া দা তোরও নেশা ওরাই বাপ। গুলামের পুত মেজাজটে কার বানাইছি, নেশা হইছি না? তা তো আমি নেশাকুর, দেখ নেশাকুর কি ওরে, তো দুয়ানের যা আছে দেখ তসনস বানাইলাম, সব খাইলাম কারো ওলাতে শুধু কিন্তু তোমার পরিমাণ। কোনো পরিবানু, তুমি আমার দোকানে আইলেই বুঝছো খালি টাফালিং শুরু করো, এইটা খাও এইটা খাও, যা মন চায় তাই করো। আজকে দোকানে আশেপাশে কেউ রাইকা, আজকে ইমুন ইমুন অপমান করুন, একে চিন্তা করে দেয় গোলা পারবি না কয়া দিলাম। হারামির বাচ্চা, তোর অত বড় সাবাস, তুই আমার গায়ে টাচ করার কথা কইছ, কর টাচ করস না করে, কারণ করে তোর হাত না আমি কাইটালবাম, তোর হাত কাইতে আমি কুত্তারে কয়বাম। পরিবারও তুই গোলাম আমারে বহুত পেরেশানি করতেছ, আমি এখানে ব্যবসা করবার আইছি, বুঝা পারছো? প্রেম করবার আহি নাই। ফোন কখন তোরে বালবা কইতাছি, আমার ফোনের টেয়া দে। যদি ফোনের টেয়া না দিস তাহলে তোর এই যে বুড়িটার মধ্যে গাচক করে চাকুটা আন্দায় দিয়া তোর যে ক্যাশের মধ্যে যত টিয়া আছে ব্যাক লয়ে যাবে আমার। আমি তোর নামে মামলা করুম। তোর খালা আছে না, তোর খালা হইল অসভ্য মহিলা। আমি অক্ষণ থানায় গেছি, আর রাইতে বেলা কেরামে গিয়ে বিচার দিব আমি তখন দুজনের নামে, মনে রাখিস। কারে এসেস করে যা তানা যা, তানা চিনস না? আমি লয়ে যেতাম, তুই তানা যা মামলা হর মন চা হাই করে যা। আমার তুই ডর দে হাস, আমি কি ডরেন না বেডি? এই তুই করবে তোর ক্ষমতা থাকলে সর্বোচ্চ এলাকাতে আমার বার হয়ে দিবে, তোর জাইনা রাখিস। এই এলাকা ছাড়ার আগে আমি তোর খুনর বাম, খুন হইরা তোর এলাকা ছাড়াই বাম। যা যা তোর বড় গেক, তোর যে পছন্দের কারণ আছে এটা তোর রাইন দেয়া মত তুই আবার কাওয়াই দিত, জীবনে তুই কারণের মুখ দেখতে না। তোমার বাবার সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, আমগো 2 জনরে 2টা ফ্ল্যাট লিখে দিব। এখন তো হিটার কোনো ভাবই দেখতেছি না, কোনো আলামত বুঝতেছি না, এত দেখাই পাই না। বিষয় কি? আরে তোমার আব্বা মনে হয় ভুলে গেছে না, বিপদে বললে তো আবার দৌড়ে দৌড়ে আসবে আমাদের কাছে। কাজের সময় কাজী, কাজ ফুরাইলে পাজি, বুঝছ নাই? আহারে দুজনে কত উপকারটা করছে। এই যেই উপকার করছো তোমরা দুইজন, সেই উপকারের বিনিময়ে ঢাকা শহরে উত্তরার মতো একটা জায়গায় 2-2টা ফ্ল্যাট যে দাবি করো,
ফ্ল্যাট দুটার দাম জানো? তোমাদের দুইজনের যে দুইটা 4টা কিডনি আছে, 4টা কিডনি বেচলেও একটা রুম কিনতে পারবা না ওই জায়গায়। এমন করে কথা কইতেছো না, মনে হইতেছে তুমি কিডনির ফাইকার। আমরা কিডনির দাম জানি না, না? একবার বেসবার গেছিলাম, অনেক দাম, অনেক দাম। আমার কিডনি বিক্রি হয়ে গেছিল প্রায়, যখন বুঝছে ডায়াবেটিস তখন নেয় নেই। চুপ থাক। আসলে কি জানো, আসলে তো তোমরা মানুষ ভালো না, তোমরা তো মানুষ খারাপ। আমরা কি বলছি আমরা মানুষ ভালো? আমরা তো মানুষ খারাপই না রে বন্ধু। তোমার বাপ আমাদের সাথে যে এগ্রিমেন্টটা করছিল, কইরা তারপর আমাদের সাথে পল্টি মারছে, এর জন্য আমরা এখন সাদ্দামের সাথে মিলিত হইয়া তারপর তোমাদের বাড়ি আবার সাদ্দামের হয়ে দখল করব। তোমার আব্বাকে কথাটা বলে দিও। এই খোকা চল। নূরজাহান, যে অপমান করলা এইটা আমরা সারা জীবনে ভুলবো না। দুইজন মেহমান বাসায় আসলো, এক গ্লাস পানি খাইতে দিল না, এক গ্লাস পানি খাইতে রিকোয়েস্ট করলো না। তোমারে আমি ফুলমতির বাসায় যেতে কইছিলাম, সেইখানেও যাও নাই। দরকার নাই, দুনিয়ায় কাউরে ছাড়া কারো দিন থাকে না, তাই না রে বদি? হ্যারে স্যার আমরা বাসুম না? অবশ্যই বাসুম। অবশ্যই বাসুম। আচ্ছা, এত হাইপার হওয়ার দরকার নাই। বসো বসো বসো, একটা কফি বানিয়ে নিয়ে আসি। তোমার কফি বানায় তুমি নিজে একাই খাও, আমরা খাবো না। এই চল। হুদা কফি খাবো না? এটাই তো আমি কইলাম। সন্দেশ আছে, সন্দেশ? না খোকা ভাই, এবার তুই কিছু খাবো না, যা। সন্দেশ, কফি, ওরে জমিদার, লাট সাহেব, এরা আবার ভাড়া বাসায় থাকে, এরা আবার ভাড়াও দিতে পারে না। এরকম লাট সাহেবের কপাল প্রয়োজনের হয়। বাহ। শোন, আমারে মার তো সহজ না, বুঝা পারছস? আমার লগে এই মহল্লার যত গডফাদার সব তো লগে আমার উঠাবা। খালি অগরে কমু তোর চুলের মুঠি ধইরা ইমন শিক্ষা দিব যে চিন্দিকেতে বলা পারবি না। তোরকে সিধা ডাকাততে গ্যারামে পাঠাই দেব। আন খাই রেছিস করে তোর কোন বাপ গরে আনবে কবর দান। আর যদি না আনতারস, তোর যে বাপে ঘর কথা কইছস, এই বাপে ঘর নামের লিস্টটি আমার টান দি। প্রত্যেকটা বাপের টু হইয়া এই বাংলাদেশের মানচিত্রের বাইরে হালাই দিবা। ওই ওই ওই, এত কথা কচ কেনা? তোর এই পক পকারে আমার ভালো লাগতেছে না, বুঝা পারছস? তোর চাপাবাজি আমার ফের কাবি দিব। যা ফোরেন থেকে। আমি ফাঁকা আওয়াজ দেই, হ্যাঁ আমি ফাঁকা আওয়াজ দেই না বেডি। হুন আমার কথা পিস্তলের গুলির মতো যে আন্দাজা ছিদ্র এটা ঢুকবো, সেটার প্রমাণ তোরে দেখাইতেছি। আমি অক্ষণি বদি ভাই আর কুকা কালুর টাইম সব যে কইবা আমি এগরে তো বিচার হরাইবা। হবে তুই যে দুইটার কথা কইতাছস, ওই দুই হালায় বড় বাটপার। আমার দোকানে এলেই খালি ফাও খা কিনা গে দেয়টা জায়গা। ও দুনিয়ার বেক মানুষ খারাপ, খালি তুই জিলানি তুই বালা না। শুন, তুই গুগু দেখছত কিন্তু গুগুর বাদ দেখছত না। আমি পরিমাণু যে কি করতারি তোর 2 দিনের মধ্যে দেখায়াম। 2 দিনের ভিতরে তোর এই দোয়ান যদি আমি না বন্ধ করছি, তাহলে আমার নাম পরিবারও না। ওমেন পাওয়ার, গার্লস পাওয়ার যে কি জিনিস কাল তোর দেখাইবাম। দেখ সবার টেন যে তোর পর্দা বাস করে দেব, সবাই রে কইয়াম তুই আমার রিপ্রেজেন্ট করছস। এন দোয়ানদারি ওরস আর সেরানের দিকে বাজে নজর দেস। দেখ পরে তোর লগে কিটাও পরিবানু, তুমি আমার পেটে লাথি বলো না, বুঝা পারছো? একটু নগদে ফল পাই যেভাবে কইতাছি, আমার অভিশাপ লিও না। তোর যা খুশি দে, তুই অভিশাপ দে, যেটা মন চেটা হর, আমি ডরাই না। আমার মাথা তো খারাপ লাগতেছে, তোর যে অপমান এটা তো আমি বুড়া ভাবতাছি না রে। গুলামের ঘরে গুলাম, আমি কিটা করতে ভালো লাগে। তোর গেলে আমি এল হইতো না, তো কালারে লাগবো। কালা ছাড়া তোর বিচার করা অসম্ভব। কারণ তোর সাহস থাকে তুই কারে থাক, আমি কালারে যাইতাছি, কালারে গিয়ে আনবা। খালা আইয়া তোর পাউডার মধ্যে না বেরি লাগাইয়া তোর কুত্তার মতো টানতে টানতে লয়ে যাবো। বুইরা গুলাম এনই থাকবে, সাহস থাকে লরিস। খাইছে আমারে জিন্দিগি দেবো তুইয়া মানুষ দেখছি। এই ছেলে ভিতরে তো রহম বলতে কিছু নাই কা। এই ছোট আমার খবর আছে। অদ্ভুত বিষয়, তোমার বাসায় আমি আসছি, তোমার নিজের হাতে অন্তত 1 কাপ চা খাওয়াইতে পারতা নাকি? তোমাকে দেখলেই আমার শরীরটা জ্বলে যায়, তুমি আবার চা আশা করো কিভাবে? শোনো, তোমার এই জননী এখন আমি থামাইতে পারবো না। এখন আমি অন্য মুডে আছি। আসল কথা আসিস, শোনো। আরে এই কি করছো কি তুমি? ছাড়ো, হাত ছাড়ো। আপাতত কিছু করছি না, আপাতত কাজের কথা বলছি। শোনো, এই আমার লাগছে। হাত নিয়ে টানাটানি করো না, হাত ভাঙা যাবে। শোনো, তোমারে আমি 10 দিন সময় দিলাম। এই 10 দিন সময় কিন্তু অনেক। তুমি মাত্র 3টা কাজ করবা, পারবা না? আগে হাত ছাড়ো, তারপরে তোমার কাজের কথা। আগে হাত ছাড়ো বলছে। এই
হাত তো ছাড়ার জন্য ধরি নাই, আর বেশি টানা হাঁচড়া করলে হাত কিন্তু ভাঙা যাবে। অবশ্য আমার সোনা পাখির হাত ভাঙা গেলে আমারই তো কষ্ট লাগবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। তোমাকে না বলেছি এই বাড়িতে অনেক লোকজন আছে, তারপরে হাত ধরে ধরে কেন কথা বলো? এবার বলো কি কাজ? শোনো, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার ওই রক ঢিলা জামাইয়ের কাছ থেকে তোমার নামে এই বাড়িটা লেখা নেয়া, তারপরে তাকে ডিভোর্স দেয়া, এবং ডিভোর্সের পরে এই বাড়িতে তুমি আর আমি বউ জামাই হিসেবে থাকবো। ইম্পসিবল, কারণ নোমান বাসায় নেই, সো বাড়িটা লিখে নেওয়া সম্ভব না। ঠিক আছে, যদি সেটা সম্ভব না হয় তাহলে তুমি এক কাজ করো, নোমানের ভাগ্নিরে এই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দাও। আর তুমি যদি না পারো তাইলে আমি তারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো নাকি? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া এত সহজ না। ও তাই? মামি তুমি উপরে যাও, এই লোককে আমি ফেস করছি। ও তাই? এই জান পাখি, তুমি একটু আড়ালে যাও। হ্যাঁ, আড়ালে গিয়ে লুকাও। আজকা আমি তোমার ভাগ্নের ফেস কাটিংটা ঠিক নিজ হাতে পরীক্ষা করে দেখতে চাই। এই বদমাশের বাচ্চা, আর 10 মিনিট যদি তুই এখানে থাকিস না, তুই এখান থেকে জীবন্ত ফিরবি না। পুলিশ সারা বাড়ি ঘেরাও করেছে। লোক না, তুমি উপরে যাও। ও একটা বাজে লোক, খারাপ লোক, ওর সাথে তুমি পারবে না। কাকা দেখছিস কে ডাইতেছে? হ্যাঁ, সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাড়িতে গেলাম পাইলাম না, কই থাকেন? হ্যাঁ, পুলিশের ভয় কি পালা পালা বেড়াইতেছেন? বদি, তুমি তো আগে এত খারাপ আছিল না, এ খোকার লগে মিলা তুমি খারাপ হয়েছো গা। আঙ্কেল, মানি লোকরে মান দিতে শেখেন। আপনি একজন খারাপ লোক, এর লেগে খোকার মতো একজন সম্মানী লোকরে বদমাশ করে বসছেন। উচ্চ করেন, কথা উচ্চ করেন। আচ্ছা আঙ্কেল, খোকার কথা বাদ দেন, আসল কথা আসেন। আমাকে দুইজনের সাথে যে আপনি একটা 2 বছরের এগ্রিমেন্ট করছিলেন, সেই এগ্রিমেন্টের কথা কি ভুলে গেছেন? ওই মিয়া, কোন কথার উপরে কোন কথা কইতাছ? হ্যাঁ, তোমগো লাগে একটা এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্টটা কি এর? বাড়ি ভাড়ার 20,000 টাকা অ্যাডভান্স লোনের। বৌদি, তোর শ্বশুর তো আস্তে একটা 2 নম্বর লোক। হ্যাঁ রে, আমরা অ্যাডভান্স দিলাম 2 লাখ, অন করতেছে 20,000। 20,000 না? আপনারা আসলে 3 তলা থেকে আর নিচে মাটিতে নামায় আনার সময় হয়ে গেছে। আপনার যা আছে না, এই যে বাড়ি ঘর যা সবকিছু আমরা নিয়ে আপনার একদম ভিক্ষার থালা ধরাই দিব হাতে, বুঝছেন? সাবধানে কথা কই বদি, কার লগে কথা কইতাছ? হুশ আছে নি? হুশ আছে, হুশ করে কথা কইতেছি। আমরা সাদ্দামরে ফোন দিমু, তারপর সাদ্দাম হ্যার কাম হ্যাঁ করবো। সাদ্দাম কি বলছে জানেন? আমাদের তো দারুণ একটা অফার দিচ্ছে। বাড়িটা যদি দখল করে দিতে পারি আর নূরজাহানের সাথে যদি সাদ্দামের বিয়েটা করাই দিতে পারি, তাইলে 2টা ফ্ল্যাট আমাদের 2 বন্ধুকে দিয়ে দিবি। আর এই কাজটা তো আমাদের কাছে সহজ। এর জন্য চিন্তা করছি কোকা, আজকে রাত্রেই ওই যে নূরজাহান আর সাদ্দামের বিয়েটা করাই দিব, বুঝছো? আঙ্কেল, আপনি কিন্তু আটকাইতে আসবেন না। লাস্ট করে দেবো যদি বাধা দিতে আসেন। শোনেন, বাড়িতে পরিষ্কার পাঞ্জাবি নাই, অন্তর নোংরা পাঞ্জাবি পরে আছেন। এই পাঞ্জাবি ধর লোক না আপনার বাড়িতে, একটা পরিষ্কার পাঞ্জাবি পরবেন, সুন্দর টুপি পরবেন, একটা পায়জামা পরে বয়ে থাকবেন, ঠিক আছে? কাবিনের সময় মুরব্বী লোকের দরকার আছে, আপনি সেই মুরব্বী, নিজ হাতে কন্যা দান করবেন। এই রোমানা, জান পাখি, তুমি এই মায়ের পক্ষে দরদ দেখাও না। আজকে আমি ঠিকঠাক ওরে আমি তুইলা নিয়ে যাব আমার রাস্তা নাই, বুঝতে পারছো? তুই আমারে তুলে নেওয়ার আগে নিজের জীবন রক্ষা কর। এবার ধরা খেলে ফেরত আসবি না, লাশ হয়ে ফিরবি। আরে ডর দেখাও। হ্যাঁ, এই তুই আমারে চিনোস? এই মানিকরে চিনলে তুই এই রকমের ফটফট করে কথা বলতি না, বুঝছস? এই সোনা পাখি, তুমি তোমার রুমে যাও। আজকা আমি তোমার ভাগ্নির সাথে অতি একান্তে নিরিবিলি কথাবার্তা বলবো, এবং সেই কথাবার্তার ফাঁকে যা যা ঘটবে সেটা দেখলে তুমি আমার মাইন্ড করতে পারো। মানে অনেক হইছে, এবার তুমি আমাদের বাড়ি থেকে বিদায় হও। পুলিশ আসলে ধরা খেয়ে 5 বছরের জেলের শাস্তি হবে। তারপর না এই চেহারাটা যাবে বুড়ো হয়ে, আর তখন আর সংসার জুটবে না, তখন সারা জীবন জেলে পচে মরতে হবে। সো ভালো ভালো বিদায় হও, সংসারটা করো। সারা জীবন যেন জেলে থাকতে পারে আমি সেই ব্যবস্থাই করেছি। ও আমরা চিনেই না। আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। এই ছেলে, এই আমারে গরম দেখাস? হ্যাঁ, আমারে গরম দেখায়? শোন, তোর এই সৌন্দর্য এই মানিক ধুলায় মিশাইয়া দেবে, বুঝতে পারছো? মানিক, তুমি এখান থেকে
থেকে যাবা নাকি আমি তোমার প্রতিশোধ নিব? আরে আমার প্রতিশোধ মানে তোমার প্রতিশোধ তো আমার বিয়ে করা। হ্যাঁ অবশ্য বাড়ি দখল না করতে পারলে তোমাকে বিয়ে করে আমার কি লাভ খালি খালি? তার চেয়ে সেই ভালো না আমি মাঝে মধ্যে আসলাম, তোমার সাথে বিনিময় করলাম, তুমি আমার জন্য প্রেমের ডালি সাজাই নিয়ে বসে থাকলা। কি বলবো? হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে আসি। হ্যাঁ বাই। হ্যালো ভাগ্নি, বাই। ওকে বাই বাই, সি ইউ সুন। এই লোকটি যদি আমি আরেক দিনের বাসায়, তাহলে আমি ওকে খুন করে ফেলি। লুবনা, তুমি ওকে চেনো না, ওকে চিনি আমি। বেশি বাড়াবাড়ি করলে না ও আমাদের সত্যি সত্যি অনেক বড় ক্ষতি করে ফেলবে। কি ক্ষতি করবে? যা ক্ষতি কথা তো করেই ফেলেছে, নতুন করে আর কি করবে? ওকে তুমি চিনো না, ওকে আমি চিনি। ও আরো অনেক ক্ষতি করবে। এই লোকের একটা শায়েস্তা হওয়া দরকার। বাজি। ওই তোরা কিন্তু বেশি বেশি তাফালিং করতেছ। হ্যাঁ এত বেশি তাফালিং করলে আমি কোথাও পুলিশে খবর দিব তো কোথামে। পুলিশে খবর দেওয়া তো আঙ্কেল কোনো লাভ হবে না বুঝছেন, কারণ পুলিশ আসার পর আপনার যে অতীতের কর্মকীর্তি মানে কুকর্ম আছে সব আমরা এমন ভাবে পুলিশের কাছে বর্ণনা করব, পুলিশ তো আপনারই ধরে নিয়ে যাবে। এখনো সময় আছে বুঝছেন, আমাদের সাথে এগ্রিমেন্ট করা 2টা ফ্ল্যাট আমাদের 2 বন্ধুরে দিয়ে দেন। আমারে কি পাগলে কামড়াইছে রে? 2টা পাতি মাস্তান আয় কইতাছে কি অগো 2টা ফ্ল্যাট দিয়ে দেওয়ান লাগবো। কে রে একটুখানি কাম করছো এটার লেগে ফ্ল্যাট? হ্যাঁ কোন হাতের কোন বড় মাস্তান হইছ তোরা? তোকে লজ্জা শরম নাইকা? হ্যাঁ তোরা কোন বংশের পোলা রে? সাদ্দাম যখন বাড়ি দখল করে নিছিল তখন আপনি কি করছেন? তখন কি মস্তানি করছেন, কি বাহাদুরি করছেন? তখন তো আমরা ঠেকাইছি সবকিছু, আমরা সাদ্দামরে বাধা দিছি, আপনার ফ্ল্যাট রক্ষা করছি। আর হন কইতেছেন আমরা ফাতি মস্তান না?